অল্প সময়ে স্বল্প কথায় আজকে সূরা আল বাকারা এর 208 নং আয়াতে কারিমা আমাকে বলা হলো তাফসীর করার জন্য। আমরা এই আয়াতটাকে ঘিরেই আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ছি, মনোযোগ সহকারে মহাব্বতের সবটুকু উজাড় করে দিই। প্যারা হাবিবের নামে একটা বার পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা বসছেন আমার সামনে 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই শ্রোতা আজকের মাহফিলে না থাকলেও চলবে। আচ্ছা 50% যদি আপনারা শুনে চলে যান, মাহফিলটা 3 দিন ব্যাপী আজকে শেষ রজনী, সফল না বিফল? বিফল। পুরাপুরি বিফল না হলেও 50% তো বিফল। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70 নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই 54 বছরে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি। যে জায়গায় কইছে ওই জায়গায় মারছেন। এবার আর এরকম হাউতাশে আমরা হাত দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই ওই সমস্ত মর্দে মুজাহিদিনদেরকে যারা 54 বছর ধরে অপেক্ষায় ছিল। সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। সুবহানাল্লাহ। 16টা বছরে আমার কাছে মনে হয় জালেমরা কিছু নিয়ে যেতে পারে নাই, তাকবীর পর্যন্ত আমাদের গলায় রয়ে গেছে, ঠিক কিনা বলে? কিছু নিতে পারে নাই, পুরোপুরি ব্যর্থ। খাসিরা খুসরানুম মুবিন। ডাইরেক্ট তারা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নারায়ে তাকবীরের স্লোগান পর্যন্ত তারা কেড়ে নিতে পারে নাই। আজকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা প্রমাণ করলাম 80% শুনে আমরা চলে যাব। কত পার্সেন্ট? একখানা ডরবরি হন না, কত পার্সেন্ট? দেখি 100% কারা কারা শুনবেন। বুঝে শুনে হাত তুলেন, কোনো ছুটি নেই কিন্তু, নন স্টপ জার্নি চলবে। দেখি কে কে শুনবেন। পিছনে একজন এখনো হাত উঠে নেয়, ইমান না থাকিব বাজে। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। চলুন আমরা আজকে ডাইরেক্ট তাফসীরের দিকে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারায় 208 নং আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে কারীমার তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত,
হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতের তাফসীর যদি আজকে শুনে যেতে পারেন, হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হবে, আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান যাদের হবে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, শান্তির মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি প্রবেশ করেন, ঈমানদার হয়ে পূর্ণ স্থানে যদি প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক যদি আপনি ছেড়ে দেন, প্রকাশ্য দুশমন শয়তান থেকে যদি দূরে থাকেন, আপনাকে পরিপূর্ণ ইসলামে একদিকে মালিক প্রবেশ করাবেন, অন্যদিকে চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে, কত বছর? ইসলামে প্রবেশ করতে বলছে আল্লাহ। সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করেছে 30 বছর বয়সে, হায়াত পেয়েছিলেন 36 বছর। ইসলাম গ্রহণ করার পর তিনি বাঁচলেন কত বছর? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। 16 বছর নেই ইবে কি হতে ন বজির বাজে ইতি হতে 16 বছর, ইতি আরো পুরানা ভাই তো চিনুন না? আলহামদুলিল্লাহ, আমি এলাকায় আসছি আজকে থেকে 10 বছর আগে এই মাহফিলে। আর এই 10 বছরের ভিতরে আবার অনেকগুলো মাহফিল, ওনাদের বাড়ির মাহফিলে আমি গেছি। আপনারা আমার সবাই খুব আপন মানুষ। বলেন, সাদ বিন মুআদ ইসলাম গ্রহণ করার পরে বাচ্চা কয় বছর? তাহলে এবার একটু হিসাব করে বলেন, ইসলামের বয়স কত? মাত্র 6 বছর। 6 বছর শুধু ইসলাম মেনেছে মানার মতো, নবীজির সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছে, রণাঙ্গনে গিয়েছেন, জীবন বাজি রেখে রণাঙ্গনে জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াই করেছে। 6টা বছর পরে যখন ইন্তেকাল করেছে, নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে, অজর-ধারা রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এত তাড়াহুড়া করে যাচ্ছেন সাদকে একবার দেখার জন্য, সাদ বিন মুআদকে দেখার জন্য এমন ভাবে যাচ্ছেন, অন্যান্য সাহাবীদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলে, আমার মনে হচ্ছে আমার সাদকে আল্লাহর ফেরেশতারা এসে আমি নবীর আগে গোসল দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সাদ বিন মুআদকে সাহাবায়ে কেরাম দেখার জন্য নবীজির সঙ্গে যাচ্ছে। নবীজি বলতেছে, ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন, নিজ হাতে গোসল করা দিলেন, নিজ হাতে নবীজি গোসল করা দিয়ে আদরের পরশ মাখায়া দিয়ে কাফনের কাপড় জড়ায় দিয়ে সাদ বিন মুআদকে আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়াবে। খুব আস্তে আস্তে নবীজি হাঁটতেছেন,
কেন আস্তে আস্তে যাচ্ছে? একজন দুইজন না, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। সাদকে এত পরিমাণ আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। কত হাজার ফেরেশতা? জানাজার নামাজ পড়াইতে গেছেন আমার নবী নিজে। জানাজার নামাজ শেষ হয়ে গেল, নবীজি আমার নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিলেন। বাপ যেমন সন্তানের কবরের দিকে ফিরে ফিরে তাকায়, বারবার বাপ যেমন কবরের দিকে ফিরে ফিরে তাকায়, নবীজি এইভাবে কবরের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে কি যেন মনে হয়ে গেল, দুইটা চোখ দিয়ে বেয়ে পানিগুলা ঝরছে। নবীজির মুবারক দাড়িগুলো গড়িয়ে পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজির এই কান্না দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। এত পরিমাণ নবীজি কেন কাঁদতেছে? নবীজি বলতেছেন, শোনো, আমার সাদকে যখন কবরে রাখা হলো, চতুর্দিক থেকে মাটি আসছে চাপা দেওয়ার জন্য। আমি নবীর বড় মায়া লেগে গেছে। যখন চোখ দিয়ে পানি ঝরতেছিল, আল্লাহর বড় মায়া লেগে গেছে। সাদের কবরটাকে নবীজির কান্নার কারণে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, উনি ইসলাম গ্রহণ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছে, এই প্রবেশ করার বয়স জানি কত ছিল? মাশাআল্লাহ, একখানা দর হরি হন না, কত বছর? 6 বছর ইসলাম মানার কারণে যদি আরশে আজিম কেঁপে ওঠে, 6 বছর ইসলাম মানার কারণে 70,000 ফেরেশতা যদি আসে, 6 বছর ইসলাম মানার কারণে আকাশের দ্বার খুলে যদি রহমত আসে, আপনি আমি যদি মানার মতো ইসলাম মানি, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কি? এখন আর কেউ কবরের ভিতরের দৃশ্য দেখবে না, আর কারোর জন্য সুযোগ নেই। যদি কোনো পীর বলে আমি কবরের ভিতরের দৃশ্য দেখেছি, তাহলে এটা ভাউতাবাজি, ভুয়া কথা বলছে। কেউ আর কবরের দৃশ্য দেখবে না। নবীজি বলেছেন, যদি তোমরা দেখতা, আল্লাহ দাফন কাফন সব ভুলে যেতাম, পাগল হয়ে যেতাম, দুনিয়ার সব ভুলে যেতাম, সংসার সন্তান সব ভুলে যেতাম। কবরের দৃশ্য আল্লাহ গোপন করে রেখেছেন। গোপন রেখে আমাদেরকে বারবার যিনি প্রস্তুত হতে বলেছেন তিনি কি? এখন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, পরিপূর্ণ ইসলামে ঢোকার মানে কি। মন খারাপ করবেন না তো? মনে হয় মন খারাপ হয়ে যাবে। আমাদের কি মনে হয়? মন খারাপ হবো না হইব? যারা আমার সামনে বসা আছেন, মা বাইনা দাফাতাইন, এই কোরআনের পৃষ্ঠার ভিতরে যা আছেন, এই সব পৃষ্ঠা যদি আপনি মেনে নেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হলেন। কিছু মানলেন, কিছু বাদ দিলেন, তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারেন না।